কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এরপর আবার রেলে বিপত্তি। এবার হাওড়ার বালিটিকুড়িতে মালগাড়ির ইঞ্জিনে আগুন। সাঁতরাগাছির দিকে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। দুটি ইঞ্জিনের একটিতে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর ফলে বেশ কিছুক্ষণের জন্য হাওড়া আমতা সেকশনে রেল পরিষেবা ব্যাহত হয়। মালটা উঠে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, সাদা ধোঁয়াটা ঢাকনাটা উপরে উঠে গেছে, আরো বাঁচছে। বাঁকলেই ভালো, তবে একটু ওটা দিয়ে জল দিতে পারো। আরো দিকে উপর দিয়ে উঠে গেল। সমরে গ্যারেজের মালটা নাকি রে? ঠিকই বলে সমরে গ্যারেজের মাল। কিভাবে আগুন লাগলো এটা তো বলতে পারবো না, কারণ আগুন লাগার পরে আমরা এসেছি। অর্থাৎ আগুনটা আমরা খবর পেলাম একটা রেলে কেবিন যাওয়ার সময় এরকম আগুন লেগেছে বালটিগুড়ি সাবস্টেশনের কাছে। আমরা ফায়ার ব্রিগেড থেকে দুটো গাড়ি, আমাদের হাওড়া ফায়ার স্টেশন থেকে দুটো গাড়ি আসে, এসে দেখা যায় যে আগুনটা কেবিন থেকে আগুন জ্বলছিল। তারপরে আমরা তার লাইন নিয়ে এসে মাঠের মধ্যে গাড়ি নামিয়ে, পজিশনটা একটু ক্রিটিক্যালি ছিল, যাই হোক আমরা সেভাবে গাড়ি নামিয়ে কাজ করে আগুনটাকে আমরা আয়ত্তে নিয়ে এসেছি। এবং জায়গাটা ছোটো ন্যারো স্পেসেজ এবং আশেপাশে যদিও ওয়াটার সোর্স আছে, কিন্তু রেল লাইন থাকার জন্য ওয়াটার সেখান থেকে নেওয়াটা খুবই প্রবলেমের ব্যাপার। যাই হোক আমাদের গাড়িগুলো যেগুলো ছিল এবং পার্শ্ববর্তী যে লোকরা ছিল তারা আশেপাশের জায়গা থেকে তারা রিজার্ভার থেকে সাবমার্সিবল পাম্প থেকে আমাদের জল দিয়েছে। খুব অল্প জলের মধ্যে আমরা কাজটা করে আগুনটাকে আমরা আয়ত্তে এনেছি, নিভিয়েছি। কোনো হতাহত কোনো খবর নেই। এখন কেবিনের কী ক্ষয়ক্ষতি কী হয়েছে তারা রেলের এক্সপার্টরা এসছে, সব ওরা দেখছেন, ওরা বলতে পারবেন। সামাওয়েজ কীভাবে গরমেতে কীভাবে হোক লেগেছে, সামাওয়েজ জ্বলেছে, কীভাবে হোক জ্বলেছে আগুন কীভাবে লাগতে পারে। ডিজেল ফিজেল রয়েছে, ফায়ার পোটেন্সিয়াল হাজার নিয়েই তো ট্রেন চলে, কীভাবে হোক সামাওয়েজ জ্বলেছে, কীভাবে আগুনটা লেগেছে।